তো গাইজ ফাইনালি কল্যাণী চলে আসলাম। আর কল্যাণীতে এসে এখন যাব ঠিক কল্যাণী আইটিআই মানে ঘোষপাড়ার দিকে যাব। তো কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে সেই পূজা মণ্ডপে। আর সেই প্যান্ডেলটা না অসাধারণ লাগছে, তোমাদেরকে সেটাই দেখাবো আজকে ঘুরে ঘুরে। কত উচ্চতা, মানে এই কল্যাণী আইটিআই মোড়ের পূজা মণ্ডপ এত সুন্দর করে। আর আকাশের ভিউটা আজকে দারুণ লাগছে, দেখো পরিবেশটা আজকে খুবই ভালো লাগছে। আর গরমও পড়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। কথা বলতে খুব ভালো লাগছে যে কল্যাণী আইটিআই মোড়ের যে পূজা মণ্ডপটা তোমাদেরকে শুরু থেকে দেখাচ্ছি, এটাই সব থেকে বড় ব্যাপার। আর এখানে অনেকে কারিগর্য কাজ করছে, মানে যারা অনেক বাইরে থেকে রয়েছে। সরকার ডেকোরেশন তোমরা জানো প্রত্যেক বছরের মতো এবছরও তারাও কাজটা করছে আর খুব নিখুঁতভাবে কাজটা করে। তো সেটা ভেতরে গিয়ে দেখাচ্ছি। তোর ব্যাগটা রয়েছে বাইরে, দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলের জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো আর ভেতরে গিয়ে দেখাচ্ছি, তো দেখো। তো গাইস ফাইনালি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে সেই প্যান্ডেল দেখতে। নাম করা মন্দিরের প্যান্ডেল হচ্ছে, আর কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো। আর এখানে এই বছরের নারকলের যে খোসা, সেই খোসার কারিগর্য ভেতরে হবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর কল্যাণী মানে আইটিআই মোড়ের পূজা মণ্ডপের প্যান্ডেল, তো শুরু থেকেই আজকে দেখাবো তোমাদেরকে, ধাপে ধাপে প্রত্যেকটা পার্ট আসবে। তো চলো দেখাই। এই দেখো দেখাই তোমাদেরকে। আর এখানে দাদারা কাজ করছে। ও ওয়াও, এখনই দেখতে এই যে সমস্ত সব কাজ হবে। আর এখনই দাদারা কাজ করছে রীতিমতো, দিন রাত্রি পরিশ্রম করে এই কাজগুলো হবে। এখানে কাজ করছে দাদারা অনেক পরিশ্রম করে, অনেক বাইরে থেকে এসছে। তো সেটা দাদাদেরকে শুনে নেব। এখানে দাদারা কাজ করছে। দাদারা আমি ফার্স্ট টাইম এসে এরকম ভেতরে কারিগর্য কাজটা দেখে না গর্ব হচ্ছে যে নদিয়া জেলা কল্যাণীতে যে আমার শহরে এত সুন্দর একটা পূজা মণ্ডপ প্রত্যেক বছরের মতো তুলে ধরে। এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড়ো পাওয়া, যে আমাদের কলকাতা যাওয়া লাগে না, যেখানে কল্যাণীতে দেখে আমরা সেটা উপভোগ করতে পারি। যে এতটা ভিড় হয়, এত বাইরের লোক আসে, মানে বাইরে থেকে বাংলাদেশ থেকেও পর্যন্ত এখানে এই পূজা মণ্ডপটাকে দেখতে আসে। এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড়ো পাওয়া আমাদের। দেখো মানে কোথা থেকে এসছো তোমরা? হ্যাঁ ওরে বাবা, এত দূর থেকে শুধু তোমাদের ভালোবাসা। আর মোটামুটি কবে এই পূজা মণ্ডপের কাজটা শেষ হবে সম্পূর্ণ? পয়লা বৈশাখের ইয়েতে আগেই হয়ে যাবে, মহালয়ের আগে? আচ্ছা আচ্ছা, মহালয়ের ঠিক এক সপ্তাহ আগেই কমপ্লিট হয়ে যাবে কাজ। এই দেখো দাদারা কাজ করছে ওখানে, এখানে কারিগর্য। সুরজিৎ কেমন লাগছে বলো? হ্যাঁ তুমি কি এরকম পরিস্থিতিতে দেখেছো কোনোদিন? প্রথমবার দেখলে? মানে আমরা পূজা মণ্ডপ যখন পুজো শুরু হয় তখন এসে পূজা মণ্ডপটা দেখি, কিন্তু এখন দেখে সেই অনুভূতিটা কেমন লাগছে? দারুণ দারুণ। আসবো যে এখানে কত মানুষ যে আসবে, কত মানুষ যে ঠাকুর দর্শন করবে, আগের মুহূর্তে এসেছি, এটা আলাদাই একটা ব্যাপার। সত্যি তাই। দাদারা কাজ করছে। দাদা মানে কতদিন আগের থেকে এসছো এখানে রয়েছো? আমরা ফাইবারের কাজ করছি। হ্যাঁ ফাইবারের কাজ। আচ্ছা 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 আচ্ছা, মানে পাটে পাটে সব ধরনের কাজের মিস্ত্রি আলাদা আলাদা আছে তাই তো? আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকটা শিল্পীর পাট এক একটা আলাদা আলাদা করে আছে। এইগুলো সব ডেকোরেশনের সব বাইরে, সব এইগুলো বাইরে লাগানো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এবারে মন্দিরটা কি মন্দির হতে চলেছে এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো দাদাদের কাছে শুনে নিলাম, খুব ভালো লাগছে। পরিশ্রম করে কাজ করছে, এত সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাজগুলো করছে, তো এটা দেখতে পাচ্ছি। আর এখানে শিল্পী যিনি, তো সেই কাকার সাথে কথা বলে নেব। তো কাকা এইগুলো কি ফাইবার পেস্টিং এর কাজ হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা। এটা মানে কতদিন ধরে কাজটা হবে এটা? একদিন লাগবে করতে। আচ্ছা 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 আচ্ছা। আর মানে প্রত্যেক বছরই তো দেখি এখানে কাজ হয় কম বেশি,
সরকার ডেকোরেটস একটা নাম করা ডেকোরেটস। আর মোটামুটি এখানে কাজ করে আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাই আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি করলাম কল্যাণীতে। আচ্ছা 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 আচ্ছা। তো দেখো কল্যাণীর মধ্যেই কাকাকে পেয়ে গেছি, তো কাকার বাড়ি কল্যাণীতে। তো এই কাজগুলো হবে, এরপরে কি ফাইবারের কাজ উঠবে নাকি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। রীতিমতো কাজ করছে। তো দাদা তোমার নামটা একটু? আচ্ছা আচ্ছা। এখানে মানে এবার যে প্যান্ডেলটা হচ্ছে কিসের থিম হচ্ছে? আচ্ছা আচ্ছা। আর মোটামুটি কতদিন ধরে এই কাজটা চলছে? আমাদের ফাইবারের কাজ চলছে জুন মাসে 14 তারিখে। হ্যাঁ, এখনো কাজ চলছে। এখনো কাজ চলছে, মানে আর হাতে সামান্য মানে 2 মাস সময় আছে, তো এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। বাইরেটা কি টোটালি বাইরেটা ফাইবারের এই কাজগুলো বসবে? এখন তো দেখলাম বাঁশের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, খুব ভালো লাগলো। আর এটা কাজটা সম্পূর্ণ কমপ্লিট হবে, প্যান্ডেলটা কি মনে হয় মানে কবে কমপ্লিট হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, খুব ভালো লাগছে। দেখো এখানে সমস্ত সবাই কারিকার্য করছে, এইগুলো দেখে খুব ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। ওদের কাছ থেকে সম্পূর্ণ বিষয়টা জেনে নিলাম। আর আমি প্রচণ্ড গরম এখানে, এই গরমের মধ্যে দাদারা খুব পরিশ্রম করে কাজ করছে। আর কি বলবো গাইস, তোমাদেরকে দেখালাম এবং দাদারা এটা কন্টিনিউ কাজটা করবে। আর পুজো বাকি মাত্র 2 মাস, এই 2 মাসের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর নতুন নতুনভাবে আপডেট দেবো। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকবে গাইস। ফাইনালি সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখালাম, তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর যারা আবির ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, কি করছো আমার প্রিয় বন্ধুরা? আবির ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সাথে থাকো। টাটা, বাই বাই।